আমি ডিভোর্স কাজ শেষ করে চলে আসছি। সত্যি তুমি ডিভোর্স দিয়ে চলে আসছো? তাহলে তো কোনো সমস্যা নাই, চলো আমরা চলে যাই। কি হলো তোমার? আসলে তোমাকে না একটা কথা বলাই হয়নি, আমার না 3 মাসের বাচ্চা পেটে, আমি না এই বাচ্চাটা নষ্ট করতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার মতন প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করবো? আমার পক্ষে কখন সম্ভব না। আশিক, তুমি এটা কি বলতেছো? তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে তো আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। দেখো, তোমার এই ইমোশনাল ডায়লগ শুনে আমার কোনো লাভ নেই, বুঝতে পারছো? আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, কখনো ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমার ব্যাগটা নাও, ঠিক আছে? আশিক প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমার পায়ে ধরতেছি, প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কার সাথে থাকবো, কি নিয়ে থাকবো? প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো আশিক। এই পাসার বলতেছি, তো মায়া কান্না করে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি তোকে বিয়ে করতে পারবো না। পাসার 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 বলতেছি। আশিক, আরিফ, তুমি হ্যাঁ আমি। কেন এসেছো? আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। একটা কথায় আছে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ, এটাই আমার বিশ্বাস। আজকে তোমার সাথে যা ঘটে গেল না, এই বর্তমান সমাজে না বয়ফ্রেন্ড সবাই হতে পারে, কিন্তু স্বামী একজনই। আরে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাকে টাকা পয়সা দেখে, তোমার রূপ দেখে না, তোমার মনটা দেখে। আর তুমি তুমি নাকি শেষ পর্যন্ত আমাকে এইভাবে পিঠ পিছে ছুরি মারলে। আরে লিমা, তোমার জন্য আমি কি করি না? তুমি যখন যা চেয়েছো আমি তাই দিয়েছি, আর লাস্টে তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে। আমার কি কমতি ছিল বলো? কি আর বলবা তুমি? তুমি তো একটা থার্ড ক্লাস ছেলের সাথে পালিয়ে যাচ্ছিলে, ওটাই উচিত ছিল। ওই ছেলেটার সাথে তুমি পালিয়ে গেলে না, সারা জীবন কষ্টে থাকতে আমারও ভালোই লাগতো। শোনো, আচ্ছা তোমাদের মতো মেয়ের জন্য আমাদের সমাজের এই অবস্থা, যারা ঘরে স্বামী থাকার সত্ত্বেও অন্য ছেলেকে নিয়ে ফুর্তি করে, অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, সেই মেয়েগুলো তোমরা। আরিফ, আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতেই পারিনি ওই ছেলেটার সাথে না কখন যে আমার সম্পর্ক হয়ে গেছে, ওর ভালোবাসার সাথে আমি জড়িয়ে গেছি, ওর ভালোবাসায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসাটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে তোমার ভালোবাসাটা আমার জন্য কতটা দামি ছিল। প্লিজ তুমি আর রাগ করে থেকো না, আমি না তোমার সাথেই থাকতে চাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, জীবনেও আর এরকম ভুল হবে না।